রাহুল গান্ধীর 2 বছর জেল হয়েছিল, এমপি সিটও চলে গেছিল। বিজেপি রাহুলকে বাড়ি থেকেও বের করে দিয়েছিল। রাহুল বলছিল সব চোরের নাম, কী জন্য মোদি, নরেন্দ্র মোদি, ললিত মোদি, নীরব মোদি। বিজেপি তার জন্য কেস করলো। নরেন্দ্র মোদির বাড়ির বোগালের গুজরাটের একজন এমএলএ করলো কেস। 5 বছর কেস বন্ধ হয়ে আছিল, কিন্তু 2023-এ রাহুলকে বসিয়ে রাখার জন্য আবার কেস চালু করলো। বিজেপির নেতারা কত নোংরা নোংরা কথা বলে, তাদের বিরুদ্ধে কোনো কেস নাই, কিন্তু রাহুলের বিরুদ্ধে 10-12টা মানহানির কেস। আরও রাহুল বলছিল 3জন মোদির নাম, কিন্তু চতুর্থ মোদি করলো কেস। পূর্ণেশ মোদি বলল ভারতের সব মোদিরে অপমান করেছে রাহুল গান্ধী, কিন্তু সুপ্রিম কোর্টে এমন ভণ্ডামি টিকলো না। গুজরাটের সেই ম্যাজিস্ট্রেটটাও ছিল একটা পাগল। উনি কোর্টে রাহুল গান্ধীর অন্য একটা কেস টেনে এনে রাহুলকে বলে সুপ্রিম কোর্টে আপনাকে দিয়েছিল ওয়ার্নিং, কিন্তু আপনি একদম নাদান, কিচ্ছু বোঝেন না, আপনাকে একটা শিক্ষা দিতে চাই। কিন্তু সুপ্রিম কোর্টে ওয়ার্নিং দেওয়ার পরে রাহুল কিচ্ছু বলে নাই, কাউকে চোর বলে নাই। সুপ্রিম কোর্টে পরে কেস হয়েছিল, কিন্তু এই পাগল ম্যাজিস্ট্রেট টাকা খেয়ে সব কিছু ভুইলা গেছিল। রাহুল গান্ধী ছিল ভারতের একজন প্রধানমন্ত্রী, একটা সামান্য ম্যাজিস্ট্রেট হয়ে এই রাহুলকে এই ধরনের নোংরা নোংরা কথা বলা, এটা কি ঠিক? ম্যাজিস্ট্রেট রাহুলকে দিয়েছিল সর্বোচ্চ কারাদণ্ড, জেলের কিচ্ছু বাকি রাখছিল না রাহুলের বিরুদ্ধে। তারপরে এগুলা গালি দেওয়ার কোথায় অধিকার পেয়েছে? কমন সেন্সটাও হারিয়ে ফেলেছে, রাজনীতি করছে উনি কোর্টের মধ্যে। বিজেপি নেতাদের কত লাফালাফি ম্যাজিস্ট্রেটের এই ফয়সালা শুনে। কিরেন রিজিজু বলে, আরও নেতারা বলে একদম সঠিক ফয়সালা দিয়েছে কোর্টে। রাহুল সারা মোদি কমিউনিটিকে অপমান করেছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল মোদি আবার কি করলো, গুজরাটে রাহুলকে জেল দেওয়ার পরে নতুন করে সেই ঘটনা নিয়ে আর একটা কেস করলো বিহারে। সুশীল মোদি বলল আমার কেসেও রাহুল গান্ধীর জেল হবে, কারণ আমাকেও অপমান করেছে রাহুল গান্ধী, কারণ আমার টাইটেলও মোদি। ই পাগল আবার কী করছিল, সংবিধান ভুলে গেছিল। সংবিধানে আছে একটা ঘটনা নিয়ে, একটা অপরাধের জন্য কারো 2বার জেল হইতে পারে না, 2বার শাস্তি হইতে পারে না। কিন্তু বিজেপির নেতারা আসলে পাগলের চেয়ে কম না। রাহুল গুজরাটের সেশন কোর্টে, হাই কোর্টেও আপিল করেছিল, কিন্তু 2টা কেসে ছিল গুজরাটে, মোদির বাড়ি, আর সেখানে সরকারও বিজেপি, সেখানে কি রাহুলকে বাঁচাবে? না, রাহুল কোথায় রক্ষা পেল? সুপ্রিম কোর্টে, দিল্লিতে। সুপ্রিম কোর্টে বলল যে 2 বছর শাস্তি দিয়েছিল গুজরাটে, তার কোনো ভিত্তি নাই, একদম যুক্তি নাই, যুক্তি ছাড়া কাজ করেছে গুজরাট। গুজরাটের ম্যাজিস্ট্রেট রাহুলকে জেল দেওয়ার কয় ঘন্টা পরেই মোদির স্পিকার নোটিশ পাঠাইল সরকারি বাসভবন থেকে ভেগে যেতে রাহুলকে, বাড়ি ছেড়ে চলে যাও, তুমি আর এখন এমপি না, এখন প্রাক্তন এমপি। এত তাড়াতাড়ি, এত আর্জেন্ট রাহুলকে ভাগিয়ে দেওয়া। আর এমপি না নাই, সাসপেন্ড হবে না নাই, কেস কেবল ম্যাজিস্ট্রেট কোর্টের শেষ হলো। সেশন কোর্টে যাবে, হাই কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, একবারে শেষ হওয়ার পরে সে এমপি আসে না নাই, বাড়ি ছাড়তে হবে না নাই, সেগুলা। কিন্তু কত স্পিডে কাজ করো, কম্পিউটারের মতো বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে। রাহুল এখন খালি এমপি না, উনি অপোজিশন লিডার। পার্লামেন্টে রাহুল মোদির সামনে বসে, মোদি যদি ঘাড় তেরামি করে রাহুল কি করে, ঘাড় সিধা করে দেয় মোদির। এত পাওয়ারওয়ালা হয়েছে, ক্যাবিনেট মিনিস্টারের সমান সেন্ট্রাল রাহুল গান্ধীর পাওয়ার, সম্মান। বিদেশ ভ্রমণ করবে ফ্রি টাকায় রাহুল গান্ধী, কিন্তু বাড়ি থেকে ভেগিয়ে দিয়েছিল রাহুল গান্ধীকে। বিজেপি খেয়ে না খেয়ে লাগছিল তাকে ভিখারি বানিয়ে জেলে রাখতে। কতজনকে জেলে দিল? আসামের অখিল গগৈকে বিজেপি 2 বছর জেলে রেখেছিল, কোনো প্রমাণ নাই, কোনো দোষ নাই, কোর্ট বলেছিল আর অখিলের কোনো দোষ নাই। কতজনকে ছেড়ে দিল, জেলে ভরে বিরোধীদেরকে, তারপরে ছেড়ে দেয়।